জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। আজ আমরা মহাপ্রভুর এমন এক বৈরাগী ভক্তের জীবন কথা শ্রবণ করব, যিনি জন্মেছিলেন তো রাজ পরিবারে, কিন্তু তার জীবনের ত্যাগ বৈরাগ্যের কথা সত্যি আমাদের চোখে অশ্রুবিন্দু এনে দেয়। যিনি নিজের জীবনের অন্তিম সময়ে শুধুমাত্র দুধ ও জলের পাতলা মিশ্রণ খেয়ে জীবন ধারণ করতেন। তিনি মাধুকরীও বন্ধ করে দিয়েছিলেন। রাধাকৃষ্ণ তার নিষ্ঠায় প্রসন্ন হয়ে স্বয়ং তার সেবায় উদ্যত হয়ে গিয়েছিলেন। সেই ভক্তের জীবন কথা আজ আমরা এই ভিডিওতে শ্রবণ করব। অনেক বছর আগে সপ্তগ্রাম নামে এক জায়গার বিশাল জমিদার পরিবারে জন্ম হয়েছিল রঘুনাথ দাসের। তখনকার দিনে তাদের সম্পত্তির পরিমাণ ছিল 9 লক্ষ স্বর্ণমুদ্রা। তার পরম সুন্দরী অপ্সরার মতো এক স্ত্রী ছিল। কুবেরের মতো তার সম্পত্তি, কিন্তু তবুও সবসময় তার জীবনে একটা হাহাকার ছিল। তিনি সবসময় দীর্ঘশ্বাস ফেলতেন এবং হা গৌরাঙ্গ বলতেন। রঘুনাথের পিতা ও কাকার ভয় হয়ে গিয়েছিল যে ছেলে হয়তো ঘর ছাড়া হবে, তাই তারা বাড়ির চারিদিকে কড়া পাহারা লাগিয়ে রেখেছিলেন। রঘুনাথ দাস তাদের চিন্তাধারা মতনই কয়েকবার পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পেয়াদারা তাকে বারবার ধরে নিয়ে আসতো। এমনকি তাকে ঘরে রজ্জু দিয়ে বেঁধেও পর্যন্ত রাখা হয়েছিল। গ্রামের জ্ঞানী লোকেরা তা দেখে বলতেন, যার মনে একবার কৃষ্ণপ্রেম লেগেছে, যে একবার গৌরাঙ্গের চরণে বাধা পড়েছে, তাকে কি আর এই সাংসারিক সুতোর রজ্জু দিয়ে বেঁধে রাখা যায়? তার বাঁধন তো অনেক আগেই ছিন্ন হয়ে গেছে। একদিন গভীর রাত্রে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, রঘুনাথ দাস ঠিক সেই সময় চুপি চুপি ঘর থেকে পালিয়ে গেলেন। পথে জল, কাদা, বন্যা, বৃষ্টি, কাটা ভরা পথ, ভয়ঙ্কর জীবজন্তু, বিষাক্ত সর্প কোনো কিছুই তাকে দমাতে পারেনি। এবং দীর্ঘ 12 দিন ধরে যাত্রা করার পর তিনি পৌঁছলেন নীলাচল ধামে, যেখানে মহাপ্রভু তখন ছিলেন। এর পরের ভিডিওতে আমরা জানবো যে রঘুনাথ দাস কি নীলাচলে পৌঁছে আদৌ মহাপ্রভুর দর্শন পেলেন, এবং যদি মহাপ্রভুর দর্শন পেয়ে থাকেন তাহলে রঘুনাথ দাসকে দেখে মহাপ্রভু কি বললেন।